চীন সফরের আগে দুদিনের জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ফারাক্কা চুক্তির মেয়াদ নবীকরণ নিয়ে সিদ্ধান্ত হচ্ছে বলে খবর। 1996 সালে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা হয়েছে। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের। এই ধরনের যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোনো পদক্ষেপের দিকে যাওয়া। চুক্তির ফলে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বন্যা ভাঙন বাড়বে। পুরনো চুক্তির টাকায় এখনো পায়নি বাংলা, খবর তৃণমূল সূত্রের খবর সংসদে এই বিষয়ে সরব হতে পারে তৃণমূল। মুখ্যমন্ত্রী এখানে প্রশাসনিক সভা করেন, তার দলের এমএলএ এমপিদের ডাকেন, কোনোদিন বিরোধী কাউকে ডেকেছেন? ফলে বিরোধীদের সামান্যতম মর্যাদা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি ন্যূনতম শ্রদ্ধা তৃণমূল সরকারের নেই। তারা এ ধরনের কথা বলে কি করে? 1996 সালে গঙ্গা ওয়াটার ট্রিটি বা চুক্তি স্বাক্ষর হয়েছিল। 2026 সালে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 1996 সালের চুক্তির শর্তে উল্লেখ ছিল এই চুক্তি পুনর্নবীকরণ করতে হলে দুই পক্ষের সহমতের ভিত্তিতেই করতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে যে রাজ্যের ভূখণ্ড বা নদীর জলবন্টন নিয়ে চুক্তি হবে সেই রাজ্যের মতামত অবশ্যই বিবেচ্য। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে দিল্লি এবং ঢাকা সহমত থাকা সত্ত্বেও তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি। 1996 সালের গঙ্গা জলচুক্তি নিয়ে বারবার একাধিক প্রশ্ন তুলেছে বাংলার তৃণমূল সরকার। অভিযোগ, ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পর থেকেই গঙ্গা তীরবর্তী এলাকায় বন্যা এবং ভাঙনের সংকট তৈরি হয়েছে। সাধারণ মানুষের বাড়ি, কৃষিজমি গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় নদী ভাঙনের ইস্যু নিয়ে 2022-এর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার এই ইস্যুতে সংসদেও সরব হয়েছে তৃণমূল সাংসদরা। এমনকি 2017 সালে ফারাক্কা ব্যারেজের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। ফি বছর বন্যা রুখতে তিনি ফারাক্কা ব্যারেজ ডকমিশন করার প্রস্তাবও দিয়েছিলেন। ফের মোদি হাসিনার বৈঠকে গঙ্গা জলচুক্তি আলোচনা আসায় আবারও একবার সংসদে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।